নমস্কার, আপনি সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি দীর্ঘ 16 বছর পার করে ফেলেছেন এই প্রফেশনে এবং তার চেম্বার দীর্ঘদিনের। যিনি উপস্থিত থাকেন তিনি হলেন জ্যোতিষতন্ত্র তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, একটা বিষয় নিয়ে যে কথা বলবো, আপনি খুব ছোটবেলায় ছকটাকে রেকটিফাই করার কথা বলেন, মানে যা আছে ছকের একেবারে কি বলবো এটাকে সংস্কার করা, আপনি জন্মছক সংস্কারের কথা বলেন। শুধু যে একটা প্রতিকার দিয়ে দিলেন তা নয়, বিষয়টাকে ওভারঅল সংস্কার এবং সেটা আর সারা জীবন মেইনটেইন, এবং সেটা একটা ঐশ্বরিক পদ্ধতি, ঈশ্বর সাধনার পদ্ধতিতে সারা জীবন মেইনটেইন, সারা জীবনের মেইনটেনেন্স, একটা প্রসেস, একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে মানুষকে প্রবেশ করিয়ে দেওয়া। জন্মছক কি মানে অর্থাৎ এই ভাগ্যই কি একজন মানুষের জীবনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে? কতটা সাফল্য পাবে, কতটা অসাফল্য পাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, বিবাহ থেকে আরম্ভ করে পড়াশোনা, চাকরি, অর্থ রোজগার, সম্মান প্রাপ্তি, প্রত্যেকটা বিষয় জীবনের প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জন্মছকের উপর ডিপেন্ড করে যে কোন ভাগ্যে আমরা কতটা কি পেতে পারি, কতটা পড়াশোনা হতে পারে, কতটা ভালো চাকরি হতে পারে, কতটা অর্থ রোজগার হতে পারে, কতটা সুখী দাম্পত্য জীবন হতে পারে, কতটা মানসিকভাবে সুখী থাকতে পারি, সব কিছু সমস্তটা ইন্ডিকেট করে, পুরোটাই একদম। তো এই জন্মছকের ধরুন অশুভ গ্রহ দোষ যেগুলো রয়েছে, যেগুলো আপনারা দেখে বলেন যেগুলো অশুভ গ্রহ দোষ, সেটা কি জীবনকে তাদের তছনছ করে দিতে পারে? অবশ্যই। যেমন কালসর্পযোগ, প্রচণ্ড অশুভ যোগ। রাহুকেতু অ্যাক্সিসের মধ্যে যদি গ্রহরা ঢুকে যায়, গ্রহরা তাদের স্বাভাবিক ফল দিতে পারে না। এগুলো প্রত্যেকটাই আমরা জন্মছক দেখেই বলে দিতে পারি, এবং সেটাকে ঠিকও করা যায়। শুধু বলে দেওয়া না, কেননা শুধু বলে তো লাভ নেই, কেননা বলে দেওয়া হলো যে নেগেটিভ এফেক্ট, যদি যেরকম নেগেটিভ এফেক্ট হওয়ার সেটাই হলো, তাহলে তো লাভ কিছু নেই। কিন্তু সেটাকে ঠিক করা যায়, সেটাকে রেকটিফাই করা যায়। আমি জন্মছকটা নিয়ে এলাম, আমার জন্মছকে পজিটিভ জায়গা রয়েছে, নেগেটিভ জায়গাও রয়েছে, আপনি দুটোকেই উল্লেখ করলেন। এবার এই নেগেটিভ জায়গাটাকে যদি আমি না গার্ড দিই, না ওটাকে আটকাই, ওটাকে যদি না বন্ধ করার চেষ্টা করি, তাহলে পজিটিভ ফলটাও ঠিকমতো পাবো না। পজিটিভ ফলটাও ঠিকমতো, এটা আমি এত দেখেছি যে গ্রহ সংস্কার না করার জন্য যেগুলো ভালো গ্রহ ছিল তারা ভালো ফল দিতে পারতো, তারাও তাদের ভালো ফল দিতে পারেনি, ভালো গ্রহরাও তাদের সঠিক ফলটা দিতে পারেনি। এটা আমি প্রচুর দেখেছি। মানে ধরুন একটা কথা হচ্ছে যে আমার গ্রহদের সমস্যা রয়েছে, সেটা খুব রেয়ার ক্ষেত্রেই হয় যে সমস্যাটা অল্প রয়েছে, ভালোটা বেশি রয়েছে, সেটাতে তারা হয়তো না প্রতিকার করে সেটাকে ওভারকাম করতে পারেন, তারপরেও কম হয়, সেটা খুব কম, এবং তারপরেও বলতে হয় যে অল্পও যদি খারাপ থাকে সেই অল্প খারাপটাকেও দূরে সরিয়ে দাও। আর এমনিতেই না সবসময় হরোস্কোপের নিয়মই তাই, হরোস্কোপে শুভ গ্রহের থেকে পাপগ্রহের সংখ্যা বেশি, পাপগ্রহের বলবত্তা বেশি, যার জন্য অশুভ গ্রহযোগের বলবত্তা শুভ যোগের থেকে বেশি হয়। যখনই কোনো অশুভ গ্রহযোগ থাকে সেটা কিন্তু অনেক বেশি নেগেটিভ এফেক্ট তৈরি করতে পারে, এবং শুভ গ্রহরা তখন তাদের স্বাভাবিক ফল বা স্বাভাবিক প্রভাব দিতে পারে না। দেখা গেল হরোস্কোপে শুভ গ্রহ রয়েছে, আমি বহু ক্ষেত্রে দেখেছি শুভ গ্রহরা কাজ দেয়নি, হয়তো প্রচণ্ড কালসর্পযোগ রয়েছে, তো শুভ গ্রহ ছিল একটা দুটো, তারা কিন্তু তাদের যে শুভ ফলটা দেওয়া ছিল সেটা কিন্তু দেয়নি। এটা আমি বহুবার দেখেছি, মানে ওই গ্রহ চক্রের প্রভাবে শুভ গ্রহ শুভ ফল দিতে পারে না। তো এই জায়গায় মনে হয় গ্রহ প্রতিকার, এটা আপনি বললেন আজীবনকাল মেইনটেইন। এবারে প্রতিকারের জায়গায় আমি সরাসরি আসবো, তবে তার আগে মনে হয় বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, মেদিনীপুর থেকে, নামটা বলুন। আমি আমার ছেলের ব্যাপারে জানবো। বলুন। ছেলের 26/9/84। 26শে সেপ্টেম্বর 1984। হ্যাঁ। সময় বলুন। ভোর 4:12। ভোর 4:12। কোথায় জন্ম? মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। সেদিন বুধবার ছিল। হ্যাঁ, বুধবার ছিল। সিংহ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র জানা আছে? হ্যাঁ, এগুলো জানা আছে। সিংহ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র, দেবগণ, জানা আছে এগুলো? আচ্ছা, আর কোনো কথা নয়, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে।
মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে মঙ্গল, লগ্ন হচ্ছে সিংহ, লগ্নে রয়েছে বুধ, লগ্নে বুধ, সেকেন্ড হাউসে রবি চন্দ্র দুজনেই গ্রহণযোগ করছে, রবিও রাহু দৃষ্ট, চন্দ্রও রাহু দৃষ্ট, থার্ড হাউসে সকেত্রস্থ শুক্র এবং তুঙ্গস্থ শনি, চতুর্থ ভাবের ওপর কেতু, পঞ্চম ভাবের ওপর মঙ্গল এবং বৃহস্পতি একসঙ্গে রয়েছে। লগ্নে বুধ কিন্তু দিকবলি হয়, সিংহ লগ্নে বুধ থাকা শুভ, কেন এই বুধ হচ্ছে দ্বিতীয়পতি একাদশপতি, লগ্নে বুধ থাকা সবসময় শুভ, বুধ লগ্নে দিকবলি হয়। রবি চন্দ্র দুজনেই গ্রহণযোগ করছে, এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। রবি গ্রহণযোগ করার ফলে রবি চন্দ্র দুজনে একসাথে গ্রহণযোগ করলে প্রথমত প্রচণ্ড ডিপ্রেশন হয়, টেনশন হয়, এগুলো বেশি হয়। আবার রবি গ্রহণযোগ করলে যে কাজ করেনি সে কাজের দায়ভাগ এসে ঘাড়ে পড়ে। বহু সময় আপনার ছেলেকে সমস্ত মানে সামাজিক জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, কর্মক্ষেত্র প্রত্যেকটা ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল থাকতে বলবেন, কেন বহু সময় যে কাজ করবে না সে কাজের দায়ভাগ ঘাড়ে এসে পড়বে। আচ্ছা, হরোস্কোপের রবিচন্দ্র গ্রহণযোগ করলে আরও একটা জিনিস হয়, মানসিকভাবে মানসিক ডিসস্যাটিসফ্যাকশন অত্যন্ত বেশি হয়, ডিপ্রেশন অত্যন্ত বেশি হয়। ছেলে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, যথেষ্ট ভালো স্টুডেন্ট, যথেষ্ট ভালো পড়াশোনা, হায়ার স্টাডিজের যোগ দেখাচ্ছে, ভালো চার্ট এসব দিক দিয়ে। অর্থ রোজগারের জায়গাও হরোস্কোপে যথেষ্ট ভালো, কর্মভাব, আয়ভাব এগুলো সব ভালো। কিন্তু আপনার ছেলের একটাই ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার ছেলের কোনো সময় কিন্তু মতিচ্ছন্নতা আসতে পারে। কেন মতিচ্ছন্নতা আসতে পারে? লগ্নে বুধ দিকবলি হয় ঠিক কথা, আবার বুধ লগ্নে থাকলে অনেক সময় হটকারী ডিসিশন মেকিংয়ের একটা প্রবণতা থাকে। রবিচন্দ্র দুজনেই গ্রহণযোগ করছে, অনেক সময় আপনার ছেলে খানিকটা এক্সট্রিমিস্ট, এটা ভালো লাগলো তো এটাই ভালো লাগলো, এটা খারাপ লাগলো তো এটাই খারাপ লাগলো, এই ব্যাপারগুলো আছে। হুট করে চাকরি ছেড়ে দেওয়া, হুট করে অর্থ রোজগার যেটা করছে সেখান থেকে কোনো কারণে সরে আসা, এই সমস্যাটা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে। বিবাহের জায়গা অত্যন্ত নেগেটিভ দেখাচ্ছে, বিবাহের জায়গা শুভ নয়, রিলেশন, বিবাহ এগুলো ওর জন্য শুভ হবে না। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আপনি যেগুলো বলছেন সবই সত্যি। আমি আমার মেয়ের ছেলে গেছিল ডিভোর্সের ব্যাপারে, তার খুব আরেকবার বলুন কে এসেছিল? আমার দিদির ছেলে গেছিল ডিভোর্সের ব্যাপারে, আচ্ছা। তার ডিভোর্সটা দিদির সাহায্যে ফাইনাল হয়ে গেছে, এখন দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, খুব ভালো হচ্ছে। মানে আপনার দিদির ছেলের ডিভোর্সের জন্য ডিভোর্সটা হচ্ছিল না, আটকে গেছিল, গন্ডগোল হচ্ছিল, সেখান থেকে রাজশ্রীর প্রতিকারে ডিভোর্স হয়েছে, এখন আবার তার দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি, সেটা রাজশ্রী বলে দিয়েছেন, সেটা চলছে। দিদির কাছ থেকে রেমেডি নিয়ে প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। একটা জিনিসই করবেন, দিদিকে বলবেন যেখানেই ছেলের বিয়েটা ফাইনাল করুক আমাকে যেন একবার দেখিয়ে নেয়। আচ্ছা, যেখানেই ফাইনাল করুক একবার যেন দেখিয়ে নেয়। এবার আপনার ছেলের ব্যাপারটা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের ব্যাপারে যা বলছেন একদম সত্যি, সব হুবহু মিলে গেছে। কিরকম? কিন্তু দিদি ও দেখুন না কিরকম মিলেছে সেটা আগে বলুন। পড়াশোনা কি করেছে? পড়াশোনায় যথেষ্ট ভালো স্টুডেন্ট, তারপর এমবিএ পাস করেছে, ভালো পড়াশোনা। হ্যাঁ হ্যাঁ, ভালো পাস করেছে। আপনার ছেলের হটকারী সিদ্ধান্ত কিছু নিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লরিয়াল কোম্পানিতেও কাজ করতো, এখন ছেড়ে দিয়ে পার্লারের ব্যবসা করছে। পার্লারের ব্যবসা করছে? লরিয়ালে চাকরি করতো, ছেড়ে দিয়ে পার্লারের ব্যবসা করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর শুনুন না, তারপর একটা ডিভোর্সি মেয়ে, তার উপর বিবাহযোগ্য একটা মেয়ে আছে, তাকে ও রেজিস্ট্রি করছে, রেজিস্ট্রি করে এখন তার সঙ্গে ওই পার্লারের ব্যবসা করছে। এখন কি উপায় সেইটা হরোস্কোপও দেখাচ্ছে, তাই হরোস্কোপও দেখাচ্ছে উল্টোপাল্টা রিলেশনে জড়াবার প্রবণতা ভীষণ মাত্রায় রয়েছে, মানে এমন রিলেশন যেটা সুটেবল হবে না। দেখুন খুবই মুশকিল। আবার বিয়েও, মানে সেটা রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি আপনি কি আমার হাতটা ধরবেন আপনার কাছে গেলে? আপনি আসুন, আপনি আসুন। সবটা হয়তো এখানে বসে সবটা বলা সম্ভব নয়, ঠিক আছে? সবটা আলোচনা করা এখানে বসে সম্ভব নয়। আপনি সামনে আসুন, সামনে আসুন, এর থেকে বের করে আনা যাবে, এইটুকু বলতে পারি। সঙ্গে থাকুন, ধন্যবাদ। দেখুন, ডিভোর্সি মেয়ের সঙ্গে সম্পর্ক হওয়াটা অন্যায় নয়, কারণ হয়তো মেয়েটার ডিভোর্স হয়েছে, কোনো অন্যায় সে করেনি, হতে পারে। কিন্তু অন্যায় যেটা, সেটা হচ্ছে যে একটা মানে অবাঞ্ছিত সম্পর্ক। একটা মেয়ে, ভদ্রমহিলা যার একটা বিবাহযোগ্য কন্যা আছে, তার সঙ্গে মানে বিয়ে করার পরে আপনারা কতটা অ্যাডজাস্ট করবেন, তারা কতটা ভালো থাকবে, এটা একটা হয় না, এগুলো অ্যাডজাস্টমেন্ট হয় না, সেটাই কথা। এটা সুস্থ সম্পর্ক নয়, সুস্থ সম্পর্ক নয়। এবং মা বাবার পক্ষে এগুলো মেনে নেওয়া, এবং সবচেয়ে বড় কথা আমরা যদি মা বাবার অ্যাসপেক্ট থেকে দেখি, তো মা বাবার অ্যাসপেক্ট থেকে এটা মেনে নেওয়াটা তো খুবই কঠিন না? তো আমার মনে হয় আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, এরকম হয়তো উনি ফোন করলেন, উনি নামটাও প্রকাশ করতে পারলেন না, আমি ওনাকে জোরও করলাম না,
উনি দেখলেন ওনার দিদির ছেলে ভালো আছে, নিজের ছেলেটাকে ভালো রাখার চেষ্টা মায়ের থাকবে। তো এরকম হয়তো আপনাদের অনেকেরই অনেক সমস্যা হচ্ছে, হয়তো আপনার সন্তান, আপনার মেয়ে, এর আগে একদিন একটা ফোন পেলেন না বিবাহিত পুরুষের প্রায়ই হয়, হ্যাঁ হ্যাঁ সম্পর্কে জড়িয়ে গেছে। এর আগে দুদিন মনে হয় এরকম ফোন পেয়েছি। হ্যাঁ, সংসার আছে, সন্তান আছে, ভদ্রলোকের সঙ্গে মেয়েটি প্রেম করছে, মা অসহায়, অথচ মেয়েটি ভালো চাকরি করে। তো কি করবেন আপনারা? এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য না, যাকে আপনি সমস্যা, ধরুন আপনার খুব প্রিয় কেউ, পরিচিত কেউ, আপনার খুব নিজের কেউ, ছেলে মেয়ে বা খুব কাছের কেউ, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যেও দেখা যায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কোনো একটা অবাঞ্ছিত সম্পর্কে জড়িয়ে পড়েছে যেটা আপনি চাইছেন না, তাকে কিচ্ছু না জানিয়ে না ওটা থেকে বের করে আনা যায়। একদম সে কিচ্ছু জানবে না, শুধু বাসুদেবের পুজো এবং নারদমুনির পুজোর মাধ্যমে সেখান থেকে বের করে আনা যায়। এবং যাকে বের করে আনা হচ্ছে সে কিচ্ছু জানবে না, বুঝবে না, সে নিজেই আস্তে আস্তে সরে আসবে। মানে একটা হয়তো তার নিজের আস্তে আস্তে, হ্যাঁ, তার নিজের ভেতরেই একটা বিরক্তি তৈরি হবে। এক্স্যাক্টলি, বিরক্তি তৈরি হবে এবং সে সরে আসবে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। আমি আমার একটা ছেলের সম্পর্কে জানতে চাই। আপনি মেদিনীপুর থেকেই ফোন করছেন, আপনি আপনার ছেলের সম্পর্কে জানতে চান? হ্যাঁ। আচ্ছা, আমার দাদা বেলুড়ে থাকে, সে গেছিল আপনার কাছে শ্যামবাজারের চেম্বারে। তো তার মেয়ে আর কি মেডিকেল না ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে সেই ব্যাপারে। তো সে মেডিকেলে চান্স পেয়ে এখন বাঁকুড়া মেডিকেল কলেজে পড়ছে। বাহ, ভালো খবর, ভালো খবর, খুব ভালো খবর, খুবই ভালো খবর। ব্যাপারে একটু জানি। মানে যেহেতু মানে আপনার ভাইজি উপকার পেয়েছেন, তাই আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 17/9/1996। 17/9/1996। হ্যাঁ, সময় বলুন। সময় হচ্ছে বিকেল 6:55। বিকেল 6:55। বিকেল 6:55। কোথায়? কলকাতা মেডিকেল কলেজ। সেদিন মঙ্গলবার ছিল। হ্যাঁ, মঙ্গলবার। মীন লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র ছিল। হ্যাঁ। জানা আছে? হ্যাঁ, জানা আছে। মীন লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবারিবা, রাক্ষসগণ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বক্রী অবস্থায় বুধ রয়েছে কন্যাতে, শনি মিনেতে বক্রী অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, মঙ্গল নিচস্থ, লগ্ন হচ্ছে মীন, ভাগ্যপতি মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। ভাগ্যপতি নিচস্থ হওয়াটা শুভ পয়েন্ট নয়। এপাশে লগ্নে শনি কেতু, লগ্নে রয়েছে শনি কেতু। যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, হরোস্কোপে কমার্স নিয়ে পড়াশোনা করলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। রবি বুধ এক ঘরে রয়েছে, রবি গ্রহণযোগ করছে, কমার্স নিয়েই পড়েছে। রবি চন্দ্র দুজনেই গ্রহণযোগ করেছে। রবি চন্দ্র দুজনেই গ্রহণযোগ করার ফলে প্রথমত রবি গ্রহণযোগ করলেই কিন্তু মিথ্যা বদনাম, অপযশ, সম্মানহানি এগুলোর ভয় থাকে। আর বিশেষ করে বিয়ের পর এটা হওয়ার ভয় ভীষণ চূড়ান্ত মাত্রায় রয়েছে। বিয়ের পরে এই ব্যাপারটা সবচেয়ে বেশি হবে। রবি আবার বীজযোগও করছে। আপনার ছেলের ডিপ্রেশন বেশি, টেনশন বেশি। হ্যাঁ, অকারণ টেনশন কেন? রবিচন্দ্র দুজনেই গ্রহণযোগ করছে, রবি বীজযোগও করছে। তার ফলে টেনশন, ডিপ্রেশন ভয়ঙ্কর বেশি মাত্রায় হবে। কমার্স নিয়ে পড়াশোনা করা চার্ট, হায়ার স্টাডিজের যোগ কিন্তু হরোস্কোপে রয়েছে। হায়ার স্টাডিজের কথা ভাবতে বলুন। আপনি নিজেও বললেন তো বোধহয় কমার্স নিয়ে পড়াশোনা করেছে বললেন তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন লজিস্টিক ডিপার্টমেন্টে একটা জব করছে, কিন্তু সে জব স্যাটিসফাই না, মানে একদম স্যালারি কম। আর এমবিএ করতে বলুন, এমবিএ করতে বলুন, ডিসটেন্স থেকে হোক বা রেগুলারে হোক এমবিএ করুক। আর আরেকটা জিনিস হচ্ছে ওর ভেতরে সবসময় যেটা কাজ করে, সবসময় একটা না ভাব কাজ করে। সব জিনিসটা আগে থেকে না, ও মানে সব জিনিসে হতাশ হয়ে পড়ে, অল্পে কাতর হয়ে যায়, আগেই ভেবে না এটা হবে না। এই ব্যাপারটা ভীষণ নেতিবাচক মনোভাবটা ভয়ঙ্কর মাত্রায় রয়েছে। এই হরোস্কোপ সংস্কার করলে এই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। তো আপনার আমি দেখছিলাম যে খড়গপুরে, হ্যাঁ খড়গপুরে বসে তো প্রতি মাসে খড়গপুরে যাই। খড়গপুরে সামনের 31 তারিখে 31শে জানুয়ারি চেম্বার রয়েছে। আচ্ছা, তো আমি ওখানে কি নাম লিখে একদম আপনি হেল্পলাইন নাম্বার যেগুলো আসছে না, দেখুন এই যে আমরা কথা বলছি, এই যে আমার হাতের নিচে দেখুন দুটো নাম্বার আসছে, এই নাম্বারটা নোট করবেন। এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন। এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। যে যেখানে দেখাতে চাইছেন ওই নাম্বারে ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আপনি খড়গপুরের মানুষ, আপনি মেদিনীপুরের মানুষ, আপনি খড়গপুরে দেখাতে পারেন। আগামী 31শে জানুয়ারি খড়গপুরে চেম্বার রয়েছে। আজকে চেম্বার আপনাদেরকে একটু বলে দিই, আজকে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং আগামীকাল চেম্বার রয়েছে শ্যামবাজার জুপিটার। তারপরে আপনারা আসামে পাচ্ছেন গৌহাটিতে।
এই চেম্বারটা খুব ভাইটাল, কারণ অনেকদিন পর রাজশ্রী অনেকদিন গুয়াহাটি পরে যাচ্ছেন। গুয়াহাটি যাচ্ছি, সেটাই। এবং হ্যাঁ, প্রচুর মানুষ নাম এনরোল করেছেন, আর যারা এখন শুনলেন তারা হয়তো আগামী রোববার দিন সকালে চলে আসবেন, তা কিন্তু করবেন না, একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন। এটা আমি সবসময় বলি, কেন গুয়াহাটি থেকে রাতে ফিরে আসি যেহেতু, আগে থেকে নামটা এনরোল করে রাখলে, মানে গুয়াহাটিতে এটা ভীষণ কমন ব্যাপার যে সকালবেলা মানে আমরা যা পরিমাণ লোক জানি তার চেয়ে ঢের বেশি পরিমাণ লোক চলে আসেন। তো আপনারা এখন থেকে নামটা এনরোল করুন। আগামী রোববার 13 তারিখ 13ই জানুয়ারি রাজশ্রীর চেম্বার রয়েছে গুয়াহাটি, আসাম এর গুয়াহাটিতে। এটা হচ্ছে নেপালি মন্দিরের ঠিক উল্টো দিকে হোটেল অতিথি। তারপরে রয়েছে 14 তারিখ সোমবার দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর সৌভাগ্যচক্র। 15ই জানুয়ারি চেম্বার রয়েছে মঙ্গলবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র। 16ই জানুয়ারি বুধবার চেম্বার রয়েছে শ্যামবাজার জুপিটার। 21শে জানুয়ারি চেম্বার রয়েছে সোমবার দিন হাওড়া ময়দান সুকসারি। 25শে জানুয়ারি চেম্বার রয়েছে শুক্রবার দিন বর্ধমান। 26শে জানুয়ারি শনিবার দুর্গাপুর এবং 27শে জানুয়ারি রবিবার দিন চেম্বার রয়েছে আসানসোল হোটেল পূর্বাস ইন্টারন্যাশনাল। 30শে জানুয়ারি বুধবার চেম্বার রয়েছে কৃষ্ণনগর ত্রিনাথ লজ। 31শে জানুয়ারি বৃহস্পতিবার খড়গপুরের হোটেল স্বাগত। 16ই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে শনিবার দিন মালদা এবং 17ই ফেব্রুয়ারি চেম্বার রয়েছে রবিবার দিন শিলিগুড়ি। যারা দেখাতে চাইছেন ইমিডিয়েট আপনারা যোগাযোগ করবেন, যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি হিমমটর থেকে বলছি। হিন্দ মোটর থেকে কে বলছেন? আমি শম্পা দাস বলছি। শম্পা, হ্যাঁ হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবেন। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। বলুন। হ্যাঁ, আমার মেয়ে 9 ডিসেম্বর 1997। 97। হ্যাঁ, সময় 11টা 15 সকাল। কোথায় হয়েছে? হয়েছে হিমমটর। হিন্দ মোটর। সকাল 11টা 15 হিন্দ মোটর। হ্যাঁ, মঙ্গলবার ছিল সেদিন। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার ছিল। কুম্ভ লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র, জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু কুম্ভ জানি। লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্র, রেবতী হচ্ছে বুধের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বক্রী অবস্থায় বুধ রয়েছে ধনুতে, শনি মিনেতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্ন সপ্তম ভাবের উপরে রাহুকেতু অ্যাক্সিস, চন্দ্র দ্বিতীয় ঘরে বীজযোগ করছে। লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস কিন্তু শরীরের জন্য নেগেটিভ পয়েন্ট হয়, শরীরের ব্যাপারে অতিরিক্ত কেয়ারফুল থাকতে বলবো, শরীর ভালো যাবে না। আবার লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস বিবাহিত লাইফের জন্য মারাত্মক নেগেটিভ পয়েন্ট হয়। বিয়ের জায়গা লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস থাকলে বিবাহিত লাইফে প্রচুর সাফার করতে হয়, বিবাহিত লাইফ সুখের হয় না। যেটা আমি বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা, পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা। হায়ার স্টাডিজের যোগ হরোস্কোপে রয়েছে। আয় ভাব শুভ, একাদশে মঙ্গল বুধ, কিন্তু অর্থ রোজগারে খানিকটা দেরি দেখাচ্ছে। মঙ্গল অঙ্গারক যোগ করছে, একটু মাথা গরম, রাগ বেশি, অর্থ রোজগার করতে খানিকটা দেরি হবে। আর একটা জিনিস হচ্ছে ভাগ্যপতি দ্বাদশে, একাদশপতি দ্বাদশে, এই দুটোই কিন্তু নেগেটিভ পয়েন্ট। অর্থ রোজগারের জন্য এই দুটো জায়গাকেও ঠিক করতে বলবো। ভাগ্যপতি দ্বাদশে মানে সবসময় আপনার মেয়েকে অকারণ ঝামেলা পোহাতে হয়, সব কিছু ওকে বাধার ভেতর দিয়ে পেতে হয়। আবার একাদশপতি দ্বাদশে গেছে, দ্বিতীয় পতি হিসাবে বৃহস্পতি দ্বাদশে গেছে, একটু এই জায়গাগুলোকে আমি সংস্কার করতে বলবো। ফার্স্ট বলুন, পড়াশোনা কি করেছে? ও পড়াশোনা এখন জেনিউ থেকে করছে, মাস্টার্স করছে ভূগোলে। ভূগোলে মাস্টার্স করছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও পিএইচডিটা কি করতে পারবে দিদি? কি করতে পারবে? পিএইচডি। পিএইচডি, হ্যাঁ করতে পারবে, পারবে। ও কি জেনিউতেই ও পাবে? খুব ভালো স্টুডেন্ট। দেখুন, যে নিউতেই পাবে কিনা এটা বলা সম্ভব নয়, কিন্তু অবশ্যই পিএইচডি ভালোভাবে করতে পারবে এটা বলা সম্ভব। আচ্ছা দিদি, পার্টিকুলার ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করলে এটা বলা যায় না। হ্যাঁ না, বলছি ও কি বাইরে যোগ আছে, বিদেশে পিএইচডি সম্ভব, হ্যাঁ সম্ভব। ওকে এগুলো ভাবতে বলুন, ওকে এগুলো ভাবতে বলুন। আপনি যদি চান ও বিদেশে গিয়ে হায়ার স্টাডিজ করবে বা বিদেশে গিয়ে পিএইচডি করবে, অবশ্যই এগুলো ভাবা যায়। আচ্ছা দিদি, আর বলছি আমি দিদি আপনার কাছে গিয়েছিলাম আর কি। ও তাই নাকি? এর জন্যই? হ্যাঁ হ্যাঁ, এর জন্যই আমি ক্লাস 9 থেকে দেখাচ্ছি দিদি। 9 থেকে ওরে দেখাচ্ছেন? বাবা, তার মানে অনেক আপনি দিন। একটু বলুন তো, 9 থেকে প্রতিকার নিয়েছেন এবং আপনি ওটা পালন করেন, নিশ্চয়ই আপনার মেয়ে করেন। খুবই উপকৃত। ও প্রেসিডেন্সিতে বিএসসি করেছে, এখন এমএসসি করছে জেনিউ থেকে। খুবই ভালো, খুবই এই ভালো। যে রাজশ্রী বলে না যে ছোটবেলায় গ্রহ প্রতিকার, আপনার মেয়েকে নিয়ে কিন্তু আপনাকে আর ফিরে দেখতে হয়নি, ভেবে দেখতে হয়নি, তাই তো? হ্যাঁ দিদি, আমার এখন ওইসব দিকে কোনো নেই, শুধু আমার কেরিয়ারটা আর কি। ক্যারিয়ার। কেরিয়ারটা ভালো। কেরিয়ারের পরবর্তীতেও আপনি যদি আমার জিনিসগুলো ঠিকঠাক মেনটেন করেন, মেয়ে ভালো কেরিয়ার গড়তে পারবে।
আর প্রয়োজন হলে আপনি আরেকবার চেম্বারে এসে কথা বলে যেতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, আমরা যে কথাগুলো বলি না যে ছোটবেলায় গ্রহ প্রতিকার, যখন এই ধরনের ফোন আসে আমাদের কথাগুলোর যথার্থতাটাকে তারা বুঝিয়ে যান। যে যদি ছোটবেলায় গ্রহ প্রতিকার করা হয়, এবং যে কলেজের কথা উনি বললেন প্রেসিডেন্সি থেকে করেছে, সুযোগই পায় না, কত লোক সুযোগ পায় না। সেই প্রেসিডেন্সি থেকে মানে বিএসসি কমপ্লিট করে এখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে সম্ভবত বললেন না যে না জওহরলাল নেহরু ইউনিভার্সিটি কোন একটা থেকে বললেন, হ্যাঁ সম্ভবত জওহরলাল নেহরু ইউনিভার্সিটি। তো সেখান থেকে এখন পড়ছে হচ্ছে এমএসসি, এবং এরপরেও ওখান থেকে পারবে কিনা এটাই ওনার প্রশ্ন ছিল। কেরিয়ার আপনার মেয়ে যখন হবে তখন আপনি আবার ফোন করে আমাদের জানাবেন যে কেরিয়ারটা হয়েছে। 9830693535 9830693579 আপনারা ফোন করতে থাকুন এই দুটো নাম্বারে। এই নাম্বারেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর আজকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং আগামীকাল শ্যামবাজার জুপিটার। আর সামনের রোববার 13ই জানুয়ারি আসামের গৌহাটিতে। বারবারই বলছি, এখন থেকে গৌহাটি বা তার আশপাশের বন্ধুরা নাম এনরোল করুন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি। কে হ্যাঁ বলছেন? আপনাদের দুজনকে আমার নমস্কার। নমস্কার। আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি সোদপুর থেকে বলছিলাম। সোদপুর থেকে কে বলছেন? হ্যাঁ সোমা দত্ত বলছি। বলুন মেয়ের ডেট অফ বার্থ। হ্যাঁ 1993 14ই নভেম্বর। 14ই নভেম্বর 1993, 93 তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময় বলুন। 9:35 সকালবেলা। সকাল 9:35। কোথায় জন্ম? কলকাতাতে। রোববার ছিল সেদিন। হ্যাঁ রবিবার ছিল। সকাল ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র জানা আছে? আচ্ছা আচ্ছা। লিখে নিন, জানা নেই? হ্যাঁ জানা নেই। লিখে নিন ধনু লগ্ন, আচ্ছা বৃশ্চিক রাশি, আচ্ছা বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ। আচ্ছা ঠিক আছে, আরো একবার রিপিট করছি, ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবারিগণ বা রাক্ষসগণ। আচ্ছা, এবার মেন হরস্কোপে যাব। মেন হরস্কোপে দেখতে পাচ্ছি বক্রী অবস্থায় বুধ রয়েছে তুলাতে। যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু, ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপর রাহু কেতু অ্যাক্সিস, দ্বাদশে চন্দ্রগ্রহণ যোগ করছে, মঙ্গল অঙ্গারক যোগ করছে। মেয়ের একটু মাথা গরম, রাগ বেশি, হুট করে রেগে যায়, হুট করে মাথা গরম করে, আর হুট করে অধৈর্যও হয়ে যায়। ধৈর্যেরও অভাব আছে, ও না খুব ধৈর্য রাখতে পারে না, মানে আগেই যে কোনো ব্যাপারে না ধরে নেয়, আগেই যে কোনো ব্যাপারে নেগেটিভ এটা ধরে নেয়, এগুলোর ভেতর খুব বেশি থাকবে। দ্বাদশ ভাবের ওপর চন্দ্র নিচস্থ গ্রহণ যোগ করছে, নেগেটিভিটির জায়গাটা মানসিকভাবে ভীষণ বেশি। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করার চার্ট। শনি সক্ষেত্রস্থ, সায়েন্স নিয়ে শুক্র সক্ষেত্রস্থ। সায়েন্স নিয়ে পড়াশোনা করলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়, ইঞ্জিনিয়ারিং করলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়, কিন্তু হরোস্কোপে সেই তুলনায় অর্থ রোজগারের জায়গা শুভ নয়। লগ্নপতি বৃহস্পতি একাদশে বসে আছে, এটা ভালো পয়েন্ট, কিন্তু রবি শুক্র দারিদ্র যোগ করছে এবং ভাগ্যপতি রবি নিচস্থ অবস্থায় আছে। ও পাবে সবকিছুই, কিন্তু ওকে সবসময় স্ট্রাগল করে এগোতে হয়। আপনি একটু শেয়ার করুন, কারণ আমাদের হাতে খুব সময় নেই। যা বলেছেন সব ঠিক, কিন্তু যদি একটু দেখুন না। হ্যাঁ, কি দেখবে একটু বলে দিন। কেটে গেল, আমাদের হাতে সময়ও নেই, সংযোগও বিচ্ছিন্ন। আপনারা ফোন করতে থাকুন। আমার মনে হয় আপনার যদি এরপরে কিছু মানে আমার মনে হয় সামনে আসাই বেটার। হ্যাঁ হ্যাঁ। আর আগামীকাল আমরা কালসর্প যোগ নিয়ে বিশদ আলোচনা করবো। আপনি বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটু খারাপ যোগের কথা কালসর্প যোগ। তো আজকে হাতে সময় নেই। রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার। সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী। বুকিং নাম্বার 9830693535 অথবা 9830693579 এবং লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার সকাল 10:35 রাজশ্রী নিয়মিত বসছেন হাওড়া, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, কৃষ্ণনগর, মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জামশেদপুর, গুয়াহাটিতে।